আজকে আমি মশলা ভেন্ডি আমি বানাচ্ছি। তো মশলা ভেন্ডি সাধারণ ভেন্ডি থেকে অসাধারণ কিভাবে আমি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। আর গরম গরম ভাতে এক থালা ভাত এই মশলা ভেন্ডি দিয়েই খাওয়া হয়ে যাবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে মশলা ভেন্ডি বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, ফাল্গুনী রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা অসাধারণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আমি আজকে একটা ভেন্ডির একটা রেসিপি বানাবো। সেই রেসিপিটা এত সুন্দর হয় খেতে, তো এক থালা ভাত ওই ভেন্ডি দিয়ে খাওয়া হয়ে যাবে। এই রান্নাটা আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষ ভাবেই আমি রান্নাটা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ভেন্ডি নিয়েছি, এই যে মুখটা বাদ দিয়ে পেছন দিকটা এটা বাদ দিয়ে দিয়েছি, দু সাইডটা কেটে নিয়েছি আর একটুখানি মধ্যখান থেকে চিড়ে নিয়েছি। তো এইভাবে এখানে আমি 400 গ্রাম মতন ভেন্ডি আছে। তো ভেন্ডিটাকে ভালো করে কেটে আমি ধুয়ে রেখেছি। আর এখানে আরো কিছু উপকরণ আছে, সেটা হচ্ছে এখানে একটু কাঁচা লঙ্কা লাগবে, টমেটো কুচি লাগবে, মগজ দানা নিয়েছি, একটু বেসন নিয়েছি, আর একটু কালো জিরে আছে, হলুদ গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, পোস্ত নিয়েছি 2 চামচ, আর এখানে কালো সর্ষেও 2 চামচ নিয়েছি, আগে নুন আছে, আর সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব। প্রথমে আমি ভেন্ডিটাকে মশলা মাখাবো। তো এখানে একটা বড় একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে ভেন্ডিগুলো ধুয়ে রাখা ভেন্ডি দিয়ে দিচ্ছি। প্রথমে একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি, আর একটু হলুদ গুঁড়ো, আর এখানে আমি 2 চামচ বেসন নিয়েছি, বেসনটা দিয়ে দেবো। এইভাবে শুকনো শুকনো করে এটাকে মেখে নেব, কোনো কিন্তু জল ব্যবহার করব না। ভেন্ডিটা আমার মশলা মাখানো হয়ে গেছে। এবার আমি তেল গরম করে ভেন্ডিটাকে ভেজে নেব। বন্ধুরা, কড়াটা আমি গরম করে নিয়েছি, এখানে আমি সর্ষের তেল দিয়ে দেবো। আমি ভেন্ডিটা ভাজার মতন আমি তেলটা দিয়েছি, তেলটাকে একটু ভালো করে কড়ার চারিপাশে লাগিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, মশলা মাখানো ভেন্ডিটা আমি দিয়ে দেবো, আর অল্প অল্প করে দিয়ে ভেন্ডিটা আমি ভেজে নেবো। বন্ধুরা, ওদিকে ভেন্ডিটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি মগজদানা, সর্ষে, কালো সর্ষে আর পোস্তটা আমি বেটে নেবো। আমি এক পিস উল দিয়ে দিলাম। বন্ধুরা, ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। বাকি মশলা ভেন্ডিগুলো আমি এইভাবে ভেজে তুলে নেবো। মশলা ভেন্ডিগুলো আমার সব ভাজা হয়ে গেছে, তো আমি এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, মশলা ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, তো কড়াইতে আরেকটুখানি সর্ষের তেল আমি দিয়েছি, আর এখানে আমি এবার ফোড়নে কালো জিরে ফোড়নটা দিয়ে দেবো, টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। ভেন্ডিতে একটু নুন দিয়েছি, আর একটু নুন দেবো গ্রেভিটা করার জন্য। নুনটা দিয়েছি, এবার একটু হলুদ দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকাটা দিয়ে দিয়েছি। এখানে আমি পোস্তটা আর সর্ষেটা, মগজদানাটা আমি একসাথে আমি গুলে নেবো। এখানে আমি আলাদা আলাদাই বেটে নিয়ে এসেছি।
এইভাবে মশলাটাকে আমি একসাথে একটু গুলে নেবো, একটু জল দিয়ে দেবো। 2 চামচ মতন জল দিয়ে মশলাটা একসাথে আমি গুলে নিলাম। বন্ধুরা, এবার গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে আমি এবার ভালো করে টমটমটাকে এইভাবে আমি গলিয়ে দেবো। বেশ নরম হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। এবারে আমি মশলাটা আমি তেলের উপর এইভাবে আমি দিয়ে দেবো। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। আগে এভাবে একটু নাড়াচাড়া করে নেবো। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবার আমি পরিমাণ মতন গ্রেভিটা বানানোর জন্য জল দিয়ে দেবো। মশলা ধোয়া বাটিটাতেই আমি জলটা আমি দিয়ে দেবো। আমি এখানে 1 বাটির মতন জল দিয়েছি। গ্রেভিটা ফুটে গেলে তবে আমি মশলা ভেন্ডিটা আমি দেবো। গ্রেভিটা ফুটে গেছে, এখানে আমি মশলা ভেন্ডি ভাজাটা আমি দিয়ে দিচ্ছি। আর ভেন্ডিটা ভাজতে ভাজতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবেই আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলে মশলা ভেন্ডি একদম রেডি। গ্যাসটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নেব। বন্ধুরা, গ্যাসটা মিডিয়াম রেখে আমি 3 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। আর এখানে দেখুন কত সুন্দরভাবে কালারটাও এসছে আর উপর থেকে দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে। তো এবার আমি নামিয়ে দেবো। আর এই যে গ্রেভিটা আছে, আর এই গ্রেভিটাই থাকবে গরম গরম ভাতে। এই গ্রেভিটা মেখে খেতে খুবই ভালো লাগবে। বন্ধুরা, একদিন হলেও এই মশলা ভেন্ডিটা বাড়িতে বানান। আর একদম তো নিরামিষ দিনে অন্তত একবার বানান, আর খুব ভালো হয় খেতে। তো আমি ভালো হয় বললেই তো হবে না, তো আপনারা বাড়িতে বানান আর খেয়ে জানাবেন কেমন হলো। তো বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকের মতন এইটুকুনি, টাটা।